খেয়াল করবেন, পারমুটেশন কম্বিনেশনের মধ্যে আমরা কম্বিনেশন পার্টটা করছিলাম এবং সেখানে আজ 12 নম্বর ক্লাস। আমরা শেষের দিকে, অর্থাৎ আজ আমাদের হয়তোবা ক্লাস এই অধ্যায়টা শেষ হবে। এখানে আমাদের মান নির্ণয় এবং সূত্রের প্রমাণ আছে। যদি আমরা দেখতে চাই, দেখেন প্রথমে বলছে এন এর মান নির্ণয় করো। তাহলে এন এর মান নির্ণয় করতে বলছে, যেখানে একটা অঙ্ক দেওয়া আছে 2nc8 ভাগ 2nc9 সমান 2। এই অঙ্কটা একটু চেঞ্জ থাকতে পারতো। কিভাবে দেখেন, 2n is to 2nc9, অর্থাৎ এটা অনুপাত আকারে থাকতে পারতো। দেখেন সরাসরি ভাগ আকারে আছে, এই সরাসরি ভাগ না থেকে এটা অনুপাতেও থাকতে পারতো। আচ্ছা, যাই থাকতো না কেন, আমাদের অঙ্কটা একই নিয়মেই সমাধান করতে হতো। দেখবেন প্রথম যে অংশটা আছে, আমাদের বলছে, যে অঙ্কটা দেয়া আছে, দেখেন আমাদের কাছে অঙ্ক আছে 2nc8 ভাগ 2nc9 সমান 2। অর্থাৎ এই অংশটা আমাদের দেখাতে হবে যে এটার মান কত, 2। তাহলে এন এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দুটো অংশ সমান হলে এন এর মানটা কত সেটা বের করতে বলছে। দেখেন তো, আমরা এনসিআর এর সূত্র কি শিখছিলাম? এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। গতদিন ক্লাসেও আমি আপনাদের কাছে সূত্র জিজ্ঞাসা করছিলাম। দেখেন এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2n-টা আমার এন বিবেচনা করতে হচ্ছে। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর। তাহলে 2n - 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2n ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - 9 ফ্যাক্টোরিয়াল সমান 2। পরবর্তী অংশ যদি দেখি, দেখেন 2n ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল 2n - 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু, অর্থাৎ ভাগটাকে আমরা গুণ করছি, তাহলে হরটা লবে যাচ্ছে, লবটা হরে আসছে। 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - 9 ফ্যাক্টোরিয়াল বাই 2n ফ্যাক্টোরিয়াল সমান 2। যখন আমাদের গুণ সম্পর্কে আছে, অঙ্কটা দেখেন তো, যদি কাটাকাটি করতে চাই ফ্যাক্টোরিয়াল অংশটা আমাদের উপর নিচে কাটতে হবে। অর্থাৎ হর এবং লবের মধ্যে যদি সেম জিনিস থাকে তাহলে সেটা আমাদের কাটা যাবে। তাহলে 2n দেখেন মিল আছে, উপরে আছে 9, নিচে আছে 8। আমরা জানি ফ্যাক্টোরিয়াল করলে এক করে কমতে থাকে। তাহলে আমরা 9 ফ্যাক্টোরিয়াল করলে দেখেন হচ্ছে 9 × 9 - 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যে কোনো ফ্যাক্টোরিয়াল যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে সেটা ইন্টু তার থেকে একবার দিয়ে ফ্যাক্টোরিয়াল করতে হয়। তাই 9 × 9 - 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন 8 ফ্যাক্টোরিয়াল হয়েছে। আর আমাদের 2n - 9 ফ্যাক্টোরিয়াল আছে, নিচে আছে 2n - 8 ফ্যাক্টোরিয়াল। সবসময় দেখতে হয় বড়কে। তাহলে মাইনাস মান, যেটা দেখতে বড় সে ছোট, যেটা দেখতে ছোট সে বড়। তাহলে -8। তাহলে 2n - 8 ইন্টু 2n - 8 - 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যে কোনো ফ্যাক্টোরিয়ালের সূত্র কি বলছি সেটা ইন্টু তার থেকে একবার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই দুইটা অংশ কাটা ক্যালকুলেশন করলাম এন ফ্যাক্টোরিয়াল। পরবর্তীতে দেখেন তো, এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ফ্যাক্টোরিয়াল অংশটা টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের, দেখেন উঠে যাচ্ছে, মিলে যাচ্ছে। দেখেন 2n ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - 8 ইন্টু 2n - 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 × 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - 9 ফ্যাক্টোরিয়াল বাই 2n ফ্যাক্টোরিয়াল। প্রত্যেকটা ফ্যাক্টোরিয়াল দেখেন কাটাকাটি হয়ে যাচ্ছে, অবশিষ্ট কি থাকছে, 9/2n - 8 সমান 2। এখন আমরা যদি কর্ণ বরাবর গুণ করি তাহলে আসছে কি 2 × 2n - 8 সমান 9। তাহলে কি 2 × 2 = 4 অর্থাৎ 4n, 8 × 2 = 16 -16 সমান ভাই 9। এখানে কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? কি হলো কি হলো কি হলো, গরমে কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি, কোন জায়গায় ভাই বলেন? ওরে গরম। আচ্ছা, আপনাকে সম্ভবত গতদিন আমি দেখলাম, গতকাল অথবা পরশুদিন কোথায় দেখলাম? সাইকেলে কে ছিল, দুইজন যাচ্ছিলেন। আমি কোনো খারাপ ভাবে বলিনি, কিন্তু ভালোভাবে বলছি, সাইকেলে আর একজন ছিল, দুইজন যাচ্ছিলেন। ওই নতুন কোচিং এ ভর্তি হবে তাই ভর্তি করাই দিয়ে গেলাম। হ্যাঁ, ওই তো তাই বললাম যে দুইজন গেছিলাম, আমি যে সেরকম ভাবলাম যে আপনি মনে হয়। আচ্ছা, বাদ দেন। তাহলে দেখেন আমরা এখান থেকে আমাদের যে অংশটা ছিল, দেখেন তো কোন লাইন পর্যন্ত করছিলাম, কোন লাইনের সমস্যা ছিল বলেন?
ওই যে ভাগ দিয়ে ও গুণ দিয়ে উল্টাই দিলাম, ওর পরে কাটাকাটি কেমনি কি হলো? ওই টু এন ফ্যাক্টরিয়াল কাটা হয়ে গেল, তারপরে 9 ডিভাইড এটা এখানে নাকি এর পরে? এর পরে। এরপরে। এখানে তো এক মাইনাস করে দিছি। হ্যাঁ, অর্থাৎ বড়টাকে এন ফ্যাক্টোরিয়ালে কাটতে হয়। তাই এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করে উপরে যা করছিলাম সেটা আমি যোগ বিয়োগ করছি নিচের অংশে। তারপরে দেখেন এটা আসছে না, টু এন ভাগ হয়ে গেছে ভাগ সম্পর্কে। আর 8 ফ্যাক্টোরিয়াল দুইটা ভাগ সম্পর্কে কাটছে, আর 2n-9 ফ্যাক্টোরিয়াল ভাগ সম্পর্কে কাটছে। কোনটা কোনটা হয়েছে? 2n ফ্যাক্টোরিয়াল দেখেন দুই পাশ থেকে কাটছে। হ্যাঁ। 8 ফ্যাক্টোরিয়াল কাটছে, এরপরে টু এন হুম। মাইনাস নাইন ফ্যাক্টোরিয়াল কাটছে। ও, তাই এসে 9 থাকে। আচ্ছা, তাহলে দেখেন এরপরের অংশটা আপনারাই পারবেন। 4n সমান 9 + 16, তাহলে n সমান 25/4। এটাই আনসার। প্রশ্ন আছে কোথাও? যদি কারোর সমস্যা থাকে একাধিকবার দেখবেন, একাধিকবার দেখবেন, কারণ এখান থেকে অঙ্ক আসবে কিন্তু। পারমুটেশনের সূত্রের প্রমাণ, কম্বিনেশনের সূত্রের প্রমাণ, যে কোনো একটা অঙ্ক আপনি অবশ্যই পাবেন, আপনি যে ডিপার্টমেন্ট হন না কেন। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি তাহলে। দেখেন বলছে NC9 সমান NC8 হলে n এর মান নির্ণয় করো, এবং NC3 × n এর মান নির্ণয় করো, বা মান কত। অর্থাৎ দেখেন আপনি প্রথম অংশ থেকে যদি n এর মান বের করে নিয়ে আসতে পারেন, পরের অংশে দুই জায়গায় n এর মান বসাবেন, অঙ্ক কমপ্লিট। এতটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, দেখি সলিউশন। NC9 সমান NC8। আচ্ছা, কেউ আমাকে এই সূত্রটা ভাঙানো আমাকে বুঝায় দেবেন? কে বুঝাবেন? বুঝান আমাকে। এই সবাই মনে হয় গরমে আড়ষ্ট লেগে গেছে, ঠান্ডার মতো, কেউ কথা বলছে না। n ডিভাইডেড বাই 9 ম্যাম আপনি ইন্টু কি এন রাগ করে মাইনাস নাইন। মিউট আনমিউট করলেন? পারবো। হ্যাঁ, কত হচ্ছে বলেন। NC9 তাহলে সূত্র ভাই কি? এন। n ফ্যাক্টোরিয়াল/r ফ্যাক্টোরিয়াল অর্থাৎ হ্যাঁ। n ফ্যাক্টোরিয়াল/9 ফ্যাক্টোরিয়াল পরের অংশটা একইভাবে n ফ্যাক্টোরিয়াল/8 ফ্যাক্টোরিয়াল আচ্ছা, তাহলে দেখেন এখন এখান থেকে দুই পাশ সমান করতে হবে আমাকে। দেখেন উপরে n ফ্যাক্টোরিয়াল দুই পাশ সমান আছে, নিচে n-8, একবার n-9 দুইটা ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে বড় কে? n-8। n-8 কে n ফ্যাক্টোরিয়ালের সূত্রে ভাঙাবো। 9 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল এই দুইটা অংশের ভিতরে 9 বড়, 9 কে n ফ্যাক্টোরিয়ালের সূত্রে ভাঙাবো। দেখেন ভাঙাইছি। n ফ্যাক্টোরিয়াল/9 × 9 - 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-9 ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটা, সমান n ফ্যাক্টোরিয়াল/8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-8 ইন্টু n-8 - 1 ফ্যাক্টোরিয়াল। কারণ ভাই ওটা কি n আপনি ফ্যাক্টর। বললেন না যে বড়টারে ভাঙাবো, তাইলে আপনি হ্যাঁ, এখানে আছে 9 × 9 - 1 দিলেন। তাহলে 8 হয়ে যাচ্ছে। দেখেন বড় 9 আর 8 এর মধ্যে বড় কে? 9। 8 তো বড়, সুতরাং আপনি তো 8 তো ভাঙাইছেন, কিন্তু 9 আবার 8 বড় হবে ভাঙাইছেন কেন? দুইবার। 8 আর 9 এর মধ্যে 8 বড়? আপনারা কিন্তু ও, আমি ধরে নিয়ে এসে মারবানি এখন। ওই যে ভাইয়া, ওই যে আপনি বললেন যে এই ছোটটা মাইনাস। বড় হবে, তার হ্যাঁ জন্যই হ্যাঁ, মনে হয় ওইটা মাইনাস মান, ও ভাবছি। মাইনাস মান চিন্তা করছে। রাকিব সাহেব, মাইনাস মান যেটা দেখতে বড় সে ছোট। ও ফ্যাক্টরিয়ালের ভিতরে আবার ছোট বড় হইলে সেও ভাঙবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিলাতে হবে না দুইটা আমাকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন আর n-9 আর n-8 এই দুইটার মধ্যে আমার বড় ছিল কে? এই দুইটার মধ্যে বড় ছিল আমার n-8, কারণ মাইনাস আছে 8 এর আগে। আচ্ছা দেখেন কত হচ্ছে, n ফ্যাক্টোরিয়াল/9 × 8 ফ্যাক্টোরিয়াল 9 - n - n - 9 ফ্যাক্টোরিয়াল সমান
n ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল n-8 n-9 ফ্যাক্টোরিয়াল। দেখেন তো দুই পাশ থেকে আমার সমানের উপরেরটা উপরে নিচেরটা নিচে, দেখেন তো দুইটাকে আমি উভয় পক্ষ থেকে ভাগ করে দিয়েছি। তাহলে ভাগ করলে কি হচ্ছে, উপরের n ফ্যাক্টোরিয়াল দুইটা কমন, বাদ হয়ে গেছে। নিচে 8 ফ্যাক্টোরিয়াল দুইটা কমন, বাদ হয়েছে। n-9 ফ্যাক্টোরিয়াল কমন, বাদ হয়েছে। অর্থাৎ আমরা পাশে যদি লিখতে চাইতাম এভাবে লিখতাম, উভয় পক্ষকে n ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-9 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে। অর্থাৎ উল্টে দিলে এন এর দেখেন, মান 17। হ্যাঁ, তাহলে এটা অবশিষ্ট আছে। দেখেন আমরা কাটাকাটি করি, সরি কাটাকাটি না, কর্ণ বরাবর গুণ করি। তাহলে n-8 ইন্টু 1, তাহলে মানে n-8 থাকে, 9 আর 1 9। ক্যালকুলেশন করলে কত হচ্ছে, n সমান 9 প্লাস 8, n সমান 17। n এর মান কমপ্লিট। ঠিক আছে, দেখেন একটা সূত্র, জাস্ট একটা সূত্র আপনি মনে রাখতে পারলে অঙ্ক কমপ্লিট। অঙ্কে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, পরেরটাতে যাব। আচ্ছা, পরে যাচ্ছে। ও এখানে আরেকটা অংশ আছে, ওই যে nc3 × n এর মান কত। তাহলে দেখেন nc3, তাহলে n এর মান nc3 × n, তাহলে n এর মান কত, 17c3 × 17। তাহলে 17c3 × 17 ক্যালকুলেশন করলে দেখেন হয় 680 × 17 সমান কত আসছে, 11,560। তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, পরবর্তীতে যাচ্ছি। হ্যাঁ, প্রমাণ করো যে এনসিআর সমান এনসি n-r। আচ্ছা, দেখেন তো সলিউশন, বাম পক্ষ বা এলএইচএস, এনসিআর আর এইচএস। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে বলেন তো সূত্রকে, প্রথম অংশটা না দ্বিতীয় অংশটা? সূত্রকে, সরাসরি সূত্র কোন অংশটুক, প্রথম অংশটুক না? দ্বিতীয়াংশ দ্বিতীয়াংশ। এই দ্বিতীয় অংশ কেন, প্রথম অংশ। এনসিআরটা না সূত্র সরাসরি। হ্যাঁ আর হ্যাঁ পরেরটা হ্যাঁ আবার ওই হ্যাঁ, যে প্রথম দেখেন, অংশ। হ্যাঁ ম্যাম দেখেন পরেরটায় আবার কি আছে, n-c n-r, অর্থাৎ আরেকটা n আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম অংশটা সরাসরি সূত্র সেটা রেখে দিলাম। দ্বিতীয় অংশটা দেখেন, n-c n-r, সূত্র অনুযায়ী মান বসাবো, অর্থাৎ ক্যালকুলেশন করব n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ r ফ্যাক্টোরিয়াল অনুযায়ী, আর n-r, তাহলে n মাইনাস n প্লাস r, অর্থাৎ ওই মাইনাস আর প্লাসে ক্যালকুলেশন হয়ে প্লাস হয়েছে। তাহলে দেখেন n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেশন করলে কি আসছে দেখেন তো, এটা আসছে না? এখন দেখেন তো, এই যে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল আমরা যেটা শিখছিলাম, এটা কি এনসিআর এর সূত্র। তাই আমরা সরাসরি এনসিআর এর সূত্র লিখছি। ঠিক আছে, দেখেন আমার দুইটা পক্ষ প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, আরো একটা অঙ্ক আছে, কিন্তু আমার মনে হয় এই অঙ্কটা আমরা আগামী দিন শিখি। আর আপনারা এই এই অধ্যায় সম্পর্কিত যে কোনো প্রশ্ন আগামী দিন আমাকে করবেন, পারমুটেশন কম্বিনেশন নিয়ে। দেখেন এখানে আরো একটা সূত্র অঙ্ক আছে, সূত্রের প্রমাণ, সরি সূত্রের প্রমাণ না, মান নির্ণয়। এটা একটু বড় অঙ্ক, বড় অঙ্ক না অবশ্যই, অঙ্ক ছোট, কিন্তু অঙ্কটা ঝামেলা আছে একটু। এই কারণে এটা আমরা আগামী দিন করি, অর্থাৎ একই অঙ্ক অনেকগুলো করা হয়ে গেছে, আপনারা একটু অঙ্কটা কয়টা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, আমরা আগামী দিন এর পরবর্তী এই অধ্যায়টা, এই অঙ্কটা করব। আর আপনারা এই অধ্যায় সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে করবেন, আমরা পরবর্তী ক্লাস থেকে নতুন অধ্যায় শুরু করব। আচ্ছা মাহফুজ স্যার আপনাদের কোন পর্যন্ত করাইছে অঙ্ক?